সুলতানি পেয়ে গেছে। আমার কাসামকে চিনতে পারছিলাম না, নাম বলার পর বুঝতে পারছিলাম। তো আপনারা আজকে যে আয়োজন করেছেন তার জন্য আয়োজকদের এবং যারা সহযোগিতা করেছে সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং শ্রোতা দর্শক শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী প্রিন্সিপাল সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। শারীরিকভাবে সুস্থ না, তবুও আমি গত 2 বছর 2.5 বছর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই না, টকশোতে যাই না, কিন্তু এটাই বোধ আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না, বলবো না। রামগতির অনেক সমস্যা, এই জুমার নামাজের আগে এই অল্প সময়ের মধ্যে সব কথা বলা শেষ হবে না। আমি আমার জন্য রাজনীতি করি না, আমার পরিবারের জন্য করি না, দলের জন্য করি না। আমি আজ কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না, কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমরা কি ইচ্ছা করলে একটু বড় হতে পারি না? ছোট হওয়া খুব সহজ, বড় হওয়া ভীষণ কঠিন। ত্যাগ করা খুব কঠিন, গ্রহণ করা খুব সহজ। বন্ধুরা আমার, সাথীরা আমার, ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার, আজকের দিনটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই কলেজ প্রতিষ্ঠা হলো এতদিন প্রাক্তন ছাত্রদের বিরোধী হলো না কেন? উদ্যোগী লোকের দরকার, ইচ্ছা করলে করা যায় না, উদ্যোগী লোকের অভাবের কারণে হয় না অনেক কিছু। যাই হোক, আমি সব কথা বলে শেষ করতে পারবো না। এই আমাকে স্মরণ করে দিচ্ছি বিজ্ঞান ভবন। 1986 সালে আমি মৃত্যুর হাত থেকে যখন বেঁচে আসি, কামাল বেঁচে আছে, আমাকে এখানে এনে রেখেছিল। আমাকে না মেরে জীবিত অবস্থায় সেনাবাহিনী এখানে এনে রাখে উপজেলা কর্তৃপক্ষ, আর এই উপজেলার জন্য আমি জীবন দিতে গিয়েছিলাম। রামগতি কি অনেকে জিজ্ঞাসা করো, চলল লোক আপনার বাড়ি চরে এখানে আসলেন কিভাবে, কত সালে আসলেন? আমি 11 বছর বয়সে 11-12 বছর বয়সে মায়ের কোল ছেড়ে 54-55 সালে এই নোয়াখালীতে যায় প্রথম 16 মাইল হেঁটে। পথে তুব্বা ছিল, তুব্বা পিঁয়াজের তুব্বা, মাটির ডিবি ও মজুর কিলার মতো। ওটার মধ্যে দেখি পানি খাবো, পানি দেওয়া শুকে গেছে, 16-17 মিটার হাঁটা যেতে হয়। খুব মূল্যের হাট, হাটের পরিবর্তে এখন একটা নগর হয়েছে, নগর নাম দেয়। এই নোয়াখালী থেকে আলেকজান্ডার এই রাস্তা আমি করেছি। মতিউর রহমান সাহেব 35 টাকা দিয়ে ভাত খাইছে, মাছ 35 রকমের মাছ। নামদোয়ালে আমাদের চেয়ারম্যানের বাড়িতে, ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়িতে উনার স্ত্রী খুব সুন্দর মহিলা ছিল। কাছের ভিতর দিয়ে দূরে ঢুকে ওরা সমস্ত সময় দূরে পড়ে গেল। আমি আইনা তখন বললাম যে মতিউর রহমান সাহেবকে এখানে ব্রিজ হবে, বেলি ব্রিজ, সেবাখালী ব্রিজ। উনি বললেন কোন রাস্তা নাই, এখানে ব্রিজ হবে কেমনে? আমি বললাম রাস্তা থাকলে তো সবাই করতে পারে, আপনার দরকার কি আমার? যেহেতু আপনাকে আনছি, আপনি এখানে ব্রিজ, রাস্তা নাই, এখানে ব্রিজ করবেন, এটার জন্য রাস্তা হবে। বলে যে আশ্চর্য লোক তো। শেষ পর্যন্ত উনি ভিত্তিবদ্ধ স্থাপন করলেন। আর এই গুলবিলা বাজার থেকে সরবাটা যে স্টিমার ঘাট, যেখানে এখানে রোহিঙ্গাদের রাখছে, এই স্টিমার ঘাট আমি মন্ত্রী থাকা অবস্থায় এই পল্টুল স্টিমারের ব্যবস্থা আমি করি। আজকে অনেকে চেয়ারম্যান ঘাট এটা নাম দিয়েছে। যাই হোক, অনেক কথা বলে সবাই নষ্ট করা হবে না। আমি আপনাদের একটা কথা বলি, দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুকে আমি অনেক গালি দিয়েছি, এই জয় বাংলা স্লোগান আমরা দিয়েছি। আসমা আব্দুল হক কি করতে পারে কি করতে পারে না, আমি এসব যাব না। আমি 1970 সালে প্রথম বিদেশ ভ্রমণ শুরু করি, 1980 মাধ্যমে দিয়ে পৃথিবীর 30 থেকে 40টা দেশ আমি সফর করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের 25 থেকে 26টা স্টেট আমি ভিজিট করেছি। আমি আন্তর্জাতিক কনফারেন্সে ব্যাঙ্গালোর স্টাডিজে অংশগ্রহণ করেছি। যাই হোক, আমি শুধু বলতে চাই
এখন যে এই গরম পড়তেছে রামগতিতে, এই গরম রামগতিতে কোনোদিন আমি দেখি নাই, এত শীতও কোনোদিন দেখি নাই। এটা হলো জলবায়ুর কারণে। এই শিল্প উন্নত দেশগুলি কলকারখানা তৈরি করেছে, এইটা এই বাংলাদেশে যে ব্রিক মিল, এই ব্রিক মিলেরও অন্যতম কারণ। যাই হোক, এই জলবায়ুর টাকা আসলে সেই টাকা কোথায় যায় আমি জানতে চাই। এমপি সাহেব, জলবায়ুর টাকা কোথায় আসলে কোথায় খরচ হয়? রামগড় তার পাওয়ার অধিকার তো রামগতি। ব্রিটিশ আমলে স্টিমার ঘাট ছিল, সেই স্টিমার ঘাট নাই। আইয়ুব আমলে হেলিপ্যাড ছিল, সে হেলিকপ্টার চলে না। মাছ, ইলিশ মাছ, মহিষের দই, ডাল, হেলনের ডাল, জাপানি ফেলন, সয়াবিন, নারিকেল, সুপারি, মরিচ, এখানে বেগুন সিঙ্গাপুরে যায়, সব উৎপাদন করি আমরা, আর বলবো আমরা তা হবে না। কেউ খাবে কেউ খাবে না, এই স্লোগান আজকে আবার দেবো। হয় রামগতি কমলনগরের লোক খাবে, আর তারা সারা দুনিয়ার মানুষের খাওয়া আরাম করে দেবো আমরা। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা যে উদ্যোগ নিয়েছেন দলমতের বিশেষে, নিজেকে বড় করা না হয়, এলাকাকে বড় করা, দেশকে বড় করা, জাতিকে বড় করা, সারা দুনিয়ার মানুষের কাছে মানুষের যে দূরত্ব, এটা দূর করতে হবে। অন্যায় মিথ্যা কথা আমার বাবা আমার দাদার কাছ থেকে শিখেছিলেন যে মিথ্যা কথা বলো না। আমি মানি, মিথ্যা কথা না বলে কি হবে? বলছো তুমি খারাপ কাজ করতে পারবে না। মিথ্যা কথা না বলে কোনো খারাপ কাজ কি করা সম্ভব? আপনারা চিন্তা করে দেখেন তো, মিথ্যা কথা না বলে কোনো খারাপ কাজ করা সম্ভব না। তাই আসুন, দলবল নির্বিশেষে জাতিকে বড় করার চেষ্টা করি, দেশকে বড় করার, এলাকাকে বড় করার, মানুষকে বড় করার চেষ্টা। আমি আমার সাথে সেদিন আমি বলেছি আমার জীবিত অবস্থা আমার নামে আমি কিছু করবো না। এই কলেজের ইতিহাস আছে, এই কলেজে আমার কোনো অবদান নাই প্রতিষ্ঠার জন্য। আব্দুল রফসি, আনোয়ার ভাই ওরা মরে গেছেন, তাদের অবদান অস্বীকার করে অন্যায় করা হবে। এই সানাউল্লাহ নবী নাই, জমির আলী ভাই নাই। জমির আলী ভাই আমাকে নাম ধরে সম্বোধন করতেন। আজকে আমি আপনাদের বলি, এই কলেজে যখন আমাকে ধরছে তখন কলেজ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, বেতন দেওয়া হয় না। আমি মেয়েদের হোস্টেল করেছি কয়েক লক্ষ টাকা খরচ করে, সেই হোস্টেলের মতো একটা ইলেকট্রিক সুইচও নাই এখন। কি কি হাতাশ কেন, শরীর হাতাশ কেন? আজকে আমি মেধাকে বলেছি রামগতিতে অনেক সম্পদ আছে, কিন্তু সম্পদকে কিভাবে কাজে লাগাতে হবে, সম্পদ কিভাবে উত্তোলন করতে হবে সেটা আমরা জানি না। সেই বুদ্ধিটুকু থাকতে হবে, জ্ঞানটুকু থাকতে হবে। যাই হোক, আমি আজকে আপনাদের এখানে আনন্দিত হয়েছি। এত সুন্দর এই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এই কলেজে কত হচ্ছে, এটা এর আগে হয় নাই কেন? একটা স্কুল আমার নামে, স্কুলটা এখানে কামাল একটু বলেছে, আমি একটু বলি। কামাল পরে এসএসআর জিজ্ঞাসা করছে রবসার কি বলেন, আমি বলে আমার নাম আমি জীবিত। তখন উনি মাঠে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ মিয়া জীবিত ছিলেন, আমার কাগজ বলে যে আপনারা কি চান? বলে কলেজ সরকারি করতে, বলে সরকার করতে এক কারণে আমার বাপেও রামগতি কিন্তু না, আসমা আব্দুল বাবাকে উপজেলা ব্যবস্থাপনা রামগতি দিয়েছে। অতএব আমি রামগতি এই কলেজকে সরকারিকরণ করতে চাই, কিন্তু যদি আসমা আব্দুল নামে করেন তাহলে করবো। এই পরিপ্রেক্ষিতে এই কলেজটা করবেন। যাই হোক, এটাকে রক্ষা করতে হবে, এটাকে আরো বড় করতে হবে, এটাকে আরো সমৃদ্ধ করতে হবে, এটাকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে হবে, যা যা করা দরকার। আমার সাথীরা, আমার ছাত্রছাত্রী, শিক্ষক, সুবানু ভাইরা, আমার দলের নেতা কর্মীদের বলি, সহনশীলতা কোথায়? আমাদের দলের একটা অভ্যাস হলো, আমরা দলীয় অনুষ্ঠানে গেলে এই দলীয় বক্তৃতা ব্যবস্থা করতে পারি না। বিজ্ঞানীদের অনুষ্ঠান গেলে দেখা যায় সুইপারের বক্তৃতা করি, সুইপারের অনুষ্ঠান গেলে বিজ্ঞানের বক্তৃতা করি। এই ধরনের মানসিকতা এগুলি দূর করতে হবে। ছাত্রছাত্রীদের অনুষ্ঠান তাদেরকে গাইড করতে হবে। রামগতি কমলনগরে কোনো অশিক্ষিত লোক থাকতে দেব না, এই শপথ করে রাখবে। সত্যিকার শিক্ষা যদি পায়, কোন শিক্ষিত লোক না খেয়ে মারা যেতে পারে না।
বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না, এই শপথ গ্রহণ করেন। আমার বক্তব্য শুনতে আসছে চাঁদকি রামগঞ্জ এলাকা থেকে আমাদের কর্মীরা রবাই দাম ওই বক্তৃতা কি বক্তৃতা করেন আপনাদের? আমি বলছি যে টিউবওয়েলের পানি খাবেন, পুকুরের পানি খেতে পারবেন না, কাঁচা পায়খানায় ল্যাট্রিন বাড়িতে থাকতে পারবে না। বলে যে এটা কি বক্তৃতা করে, খেতে দেখি সারা দুনিয়ায় সবাই বলে খুব বক্তৃতা করে, এখন দেখেছি ল্যাট্রিনের বক্তৃতা, টিউবওয়েলের পানি খাওয়ার বক্তৃতা করে। এই বক্তৃতা এখন তো বোধহয় রামগতি কমলনগরে সরকার 80 থেকে 85টা এই টিউবওয়েলের পানি ছাড়া কেউ পানি খায় না, কাঁচা পায়খানা নাই পাবলিকের কারণে। আমি বলতেছি বিনা চিকিৎসায় কারণে মৃত্যু দেওয়া যাবে না। আসলে এই শপথ গ্রহণ করুন এখানে ছাত্রছাত্রীরা, তাহলে আপনাদের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করা, এই কুরুমুড়ি করা সফল হবে, সার্থক হবে। তারাবাড়ি মালিক সাহেব হুজুর বেঁচে নাই বোধহয়, আচ্ছা মালিক সাহেব হুজুর বেঁচে আছে। উনার বাপের কাছে দাদার কাছ থেকে আমি আমার ছিল কায়দা নিয়ে পড়ালেখা করেছিলাম মেয়ের বাড়িতে। আরেকটা আছে এই বুড়াকর্তার আসন, লালন শাহর মতো এই মানুষটা কোত্থেকে আসে কেউ জানে না। আমি ছোটকালে কোনোদিন শিক্ষিত লোকের কাছে পড়ালেখা এবং লালন বাড়িতে হইতে পারিনি। আমি খেলাধুলা করেছি গরিব ফকিরনির ছেলে মেয়েদের সাথে। আমার সারা বাড়িতে পুরুষ মহিলারা অনেকে না খেয়েছিলেন, পুরুষ ছেলেদেরকে বুঝতে দেন না যে তারা দুর্ভিক্ষ আছে, মাথার মার খেয়েছিল। আমাকে অনেকে বলো সৌরভ বলা তুমি এসে ডাক্তার বিবি হলে কেমনে, কত বছর বয়সে কেমনে আইছো? আমি 11 বছর বয়সে 11-12 বছর বয়সে আমার মায়ের কাছে বিদায় নিয়ে গেছি। কেলা হাতার মধ্যে গরম ভাত, এর মধ্যে 2টা আন্ডারে ভুইনা পানি ভাজি করে গোড়া আন্ডা, 2 মাছ, এটা দিয়ে দিচ্ছি। আমি 5 থেকে 7 বার পাতালে করে নৌকা থেকে পড়েছি, মারা যায়নি। অনেক কাহিনী জীবনে, এটা বলতে যাবো না। অনেকদিন না খাইছিলাম, বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আমি 7 দিন না খাইছিলাম। আমি একজন বলেছিলাম যে আপনি মৃত্যু, এই কথাটাও বলি আজকে। উনি বললেন কি বললি, বাংলাদেশের 20 কোটি মানুষের কারো সাহস আছে শেখ মুজিবুর সামনে দাঁড়ায় তাকে মৃত্যু বলার? আমি বললাম যে মৃত্যু কাকে বলে? বলছে মিথ্যা করে। আমি বললাম আপনি 1 ঘন্টা আগে বলছেন না কোথাও যাবেন না? বলছে হ্যাঁ বলছি তো। তার মৃত্যুর কথা। আর ওনার সাথে আমার জীবনে দেখা হয়নি, আর কোনোদিন দেখা হয় না, আমি যাইও নাই। আমি এই পতাকা যেটা বলেন আপনারা, এই পতাকা উনার হাতে দেওয়া হয়েছিল 17 সনের 15 ফেব্রুয়ারিতে। হ্যাঁ, আগরতলা মামলা উনার সাথে সার্জেন্ট জহুরকে হত্যা করা স্লোগান দিয়েছিল সার্জেন্ট জহুর প্রথম শহীদ। উনি পতাকাটা পৌঁছে বললো যে তুমি সন্ধ্যা আসে আমার সাথে দেখা করো। বাড়িতে গেলাম, বলে যে টু আর্লি, আজও বেঁচে যাবে। যাই হোক, এই জয় বাংলার প্রোগ্রাম দিতে গিয়ে অনেক প্রোগ্রাম মাথা ফাটছে আমাদের কর্মীদের। এই রফিক সেদিন মারা গেছে। আপনাদের অনুরোধ দলমত এই যে মেজা বসে আছে, বলতে পারবে একটা দিন আমরা একই রাজনীতি করি না, কিন্তু মেজবার নাম ধরে কোথাও আমি বিরুদ্ধে বলেছি, রেজা আমার নাম ধরে বলতে পারে, আমি কোনোদিন বলবো না। আমার বাড়িতে একজন আসছিল এই উপজেলা নির্বাচন করবে, নাম বলতেছি না। আমি বললাম যে তুমি যাও, আমি তোমার বিরুদ্ধে নির্বাচন করতে রামগতিতে আসবো না, তোমার কথা দিচ্ছি। যাই হোক, আপনাদের অনুরোধ করি দলমত নির্বিশেষে সবাই জাতিকে বড় করো, দেশকে বড় করো, রামগতি কমলনগরকে বড় করো। এটা মানুষের উন্নত জীবন, উন্নত সংস্কৃতি। ব্রিটিশ আমলে এখানে স্টিমের ব্যবস্থা ছিল। স্টিমার কই আমার জরুরি ব্যবস্থা নদীপথ, আমার স্টিমার কোথায়? আমার হেলিকপ্টার কোথায়? আমার জলবায়ুর টাকা কোথায়? আমার এই টাকা দিতে হবে। এই স্লোগান তুলুন এমপি সাহেব, আজকে স্লোগান তুলুন, অশিক্ষিত কোনো লোক থাকতে দেব না এবং কোনো মানুষকে বিনা চিকিৎসায় মারা যাব না। আমি আপনাদের সবাইকে এই আজকের উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানাই। আমার স্বল্প সময়ের জন্য বক্তব্য শেষ করছি। যেহেতু যুবাটা আমার, সেহেতু আমি বক্তব্য পারবো না। আপনাদের ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, বড় হওয়ার চেষ্টা করেন, জাতিকে বড় করেন, দেশকে বড় করেন, এলাকাকে বড় করেন, মানুষের সুখ শান্তির জন্য কাজ করেন, আরামাসের জন্য কাজ করেন। জাতি আপনাদেরকে স্মরণ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য বাংলার গরিব মানুষের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীবৃন্দ
সে পর্যায়ে আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি